কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে, কোনো গান গাইতে ইচ্ছেও করছে। মোটু পাতলুর জুটি, হো হো হো, মোটু আর পাতলুর জুটি। মোটু আর এখনই চোখটা লেগে এসেছিল আর এই মোটু জল দিয়ে আমার ঘুমটা ভাঙিয়ে দিল। মোটু আর পাতলুর জুটি, হো হো হো, মোটু আর পাতলুর জুটি। এই মোটু ঘুরে ফিরে আমার গায়ে জল ফেলছে, আমার ঘুমের শত্রু হয়ে গেছে। অন্য কোনো জায়গায় ছিটিয়ে যাওয়াই ভালো। আরে পাতলু, তুমি কি বলতে চাইছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি সাপ সাপ রব তুলেছো তুমি? কোথায় সাপ? কোনখানে সাপ? সাপ সাপ! আরে মোটু সাপটাকে ছুড়লে কেন? জানি না এবার এটা কার গায়ে গিয়ে পড়বে। চলো দেখে গিয়ে। বক্সার দাদা, কারে ওঠো না তুমি। হ্যাঁ। ওই পাতলু, তোর এত সাহস, আমায় আমার গাড়িতে উঠতে বারণ করছিস? হ্যাঁ, আরে বক্সার দাদা, তোমার গাড়িতে একটা সাপ ঢুকে গেছে। আমার গাড়িতে সাপ কি করে ঢুকে গেল? হ্যাঁ, মোটু ভুল করে সাপটাকে তোমার গাড়ির ভেতরে ছুঁড়ে দিয়েছে। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। একটা ভুল মোটু করেছে আর একটা ভুল এবার আমি করব। ওই মোটু, এই নে। বক্সার দাদা, এটা খুবই খারাপ ব্যাপার, তুমি মোটুকে মারলে। আচ্ছা, আমার তরফ থেকে মোটুকে সরি বলে দিও। চল যা। তোমরা দুজনে যদি শিগগিরই আমার গাড়ি থেকে সাপটা বের না করো, তাহলে তোমাদের দুজনকে জঙ্গলে সাপেদের গুহায় ছেড়ে দিয়ে আসবো। না 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 বক্সা দাদা, না, আমরা এক্ষুনি সাপটাকে তোমার গাড়ি থেকে বের করে দিচ্ছি। কি পাতলু? হ্যাঁ হ্যাঁ বক্সার দাদা, এক্ষুনি বের করে দিচ্ছি। মোটু সাপটাকে বের করার এটাই সঠিক সময়। হ্যাঁ, পাতলু তুমি সাইডে সরো। আমি এবার এই সাপটাকে এমন ভাবে তাড়াবো যে ভুল করেও কখনো এদিকে আর আসবে না। ওই! মোটু মোটু দাঁড়াও, পেছনে দেখো, পেছনে। আরে পাতলু, পেছনে কি আছে? কি আছে পেছনে? সরি বক্সার দাদা, আবার সরি। এই নে। আমি মোটুকে সরি বলে আসছি। আজ আমি পুরো পুরপুরি নগরের রাউন্ড লাগাতে চাই, কোথাও কোনো দুর্ঘটনা না ঘটে। মোটু চলো পালাই, না হলে আমাদের দুর্ঘটনার শিকার হতে দেরি লাগবে না। মা, কিন্তু ওরা কারা ছিল যারা আমায় না জানে ডাস্টবিনে ঢুকিয়ে দিয়ে গেল? পেয়ে গেলে না ছাড়বো না। পাতলু, বক্সার দাদার হাব ভাব খুবই বিপজ্জনক মনে হচ্ছে। শিগগিরই তুমি কিছু একটা ভাবো। আমার পেটে তো সকাল থেকে একটা ভাতের দানাও পড়েনি। খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। পাতলু, কিছু ভাবো। আইডিয়া! সকাল থেকে পালাতে পালাতে সাপটারও খিদে পেয়েছে হয়তো। আমার কাছে একটা মালাইয়ের মতো আইডিয়া আছে। বক্সা দাদা, রেডি থেকো। যেই সাপটা দুধের থালাটার দিকে এগোবে, তুমি গাড়িটা নিয়ে গেট সেট গো হয়ে যেও, বুঝেছো? আচ্ছা ঠিক আছে, কিন্তু যদি সাপটা গাড়ি থেকে না বেরোয়, তাহলে তোমাদের দুজনকে আজীবনের মতো ওপরে গেট সেট গো করে দেবো, বুঝেছো?
এ তো দেখছি পুরো তাজা দুধের গন্ধ, কিন্তু এই গন্ধটা আসছে কোথা থেকে? ও বাহ, তাজা তাজা দুধ এখানে কে রেখে গেল? তাহলে ও আমাকে ধরার জন্য এখানে দুধের থালা রেখেছে। এক্ষুনি দেখাচ্ছি মজা। আমার বন্ধুকে মারলে। ওই বাবা, তুই আমাকে মারলি? আরে তোকে চাটনি না বানালে তাহলে আমার নামও বক্সার নয়। ওই ওই আহ, ওই খবরদার যদি আমার গাড়িটাকে হাত লাগাস তো। ওই, মোটু বাতলো, এই আপদটাকে আমার গাড়ি থেকে শিগগিরই বের করো, শিগগিরই বের করো, না হলে সাপুড়দের ডেকে এনে সাপটাকে তোমাদের গলায় ঝুলিয়ে দেবো। আইডিয়া, থ্যাংক ইউ বক্সার দাদা, আমি এক্ষুনি আসছি। ওই তুই কোথায় যাচ্ছিস? দুজনে আমায় বিপদে ফেলে দিয়ে পালানোর প্ল্যান বানাচ্ছিস? এখানেই দাঁড়িয়ে থাক তুই। এই দেখো, এবারে বিনের সুর শুনে সাপটাকে আসতেই হবে। বক্সার দাদা তুমি সতর্ক থেকো, রেডি। আরে বাহ, এই বিনটা কে বাজাচ্ছে? এই বিনের সুরে আমার খুব নাচতে ইচ্ছে করছে। বাই বাই মোটু বাতলু, এবার তোমরা দুজনে বিন বাজাও বা বিনা। বেঁচে গেছি, বেঁচে গেছি, বেঁচে গেছি। বিন বাজাও, নাহলে কামড়ে দেবো। কিছু একটা করো, আমি আর বিন বাজাতে পারছি না। যতক্ষণ তোমরা বিন বাজাবে আমরা ডান্স করব। বিনের আওয়াজ বন্ধ হলেই আমরা তোমাদের দুজনকে এমন ছবল মারবো, ওষুধ প্রার্থনা কোনো কিছুই কাজ করবে না। না 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 না, আমাদের ছবল মেরো না, আমি বিন বাজাচ্ছি। আইডিয়া, মোটু তুমি বিন বাজাতে থাকো, থেমো না, আমি এক্ষুনি আসছি। মোটু, এই নাও তোমার এনার্জি বুস্টার, সিঙ্গারা খাও আর এদের সবার ব্যান্ড বাজিয়ে দাও। তোমাদের সবার ডান্স করার খুব শখ, তাই না? তাহলে এসো, এবার যতক্ষণ আমার বিন বাজবে তোমাদের সবাইকে ডান্স করতেই হবে।
ভাই ক্ষমা করো, আমরা আর ডান্স করতে পারছি না। আমি তোমার কাছ থেকে হাত জোর করে ক্ষমা চাইছি। থামাও এবার, বিন বাজানো বন্ধ করো। সরি সরি। ঠিক আছে, বন্ধ করে দিচ্ছি, কিন্তু কথা দাও যে এরপর থেকে আর কখনো আমাদের বিরক্ত করবে না। দিচ্ছি, কথা দিচ্ছি। আহা, আহা, সুগন্ধ। আরে মোটু দাদা, সিঙ্গারা কি কোথাও পালিয়ে যাচ্ছে নাকি? ঠিক করে খাও। এটা কিরকম অদ্ভুত ধরনের আওয়াজ, কোথা থেকে আসছে? বস বস, আপনি তো মোটু পাতলুর চায়ে স্প্রে তো করে দিয়েছেন, কিন্তু তাতে হবেটা কি? এতে এটাই হবে যে মোটু পাতলুর এত রাগ হবে যে যাকেই ওরা সামনে পাবে তাকেই ওরা ধরে মারবে, আর পুরো ফুরফুরি নগর ওদের ধরে পেটাবে। ডন হবে, ডন 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 ডন। পাতলু, কেমন একটা অন্যরকম লাগছে। হ্যাঁ মোটু, আমারও কেমন একটা অন্যরকম লাগছে। খারাপ চাল সিঙ্গারা বিক্রি করে লোকজনদেরকে বোকা বানাও। এত রাগ করে তোমরা আমায় কেন দেখছো? আরে মেরে ফেলছে রে। আরে হেল্প, কেউ বাঁচাও। আরে চিংগাম স্যার, আরে কেউ বাঁচাও। কোনো ব্যাপার না পাতলু, বেঁচে যাবে কোথায়? হ্যাঁ, ওকে ছেড়ে দাও। ওই দেখো, বক্সার আসছে। ওই মোটু পাতলু, আমি এক জায়গায় যাব, আমি তৈরি হয়ে আসছি। তোমরা দুজনে আমার গাড়িটাকে ধুয়ে চকচকে করে দাও, ওকে? ও বক্সার! কি? আরে মোটু, তুমি আমাকে বক্সার বললে? বক্সার দাদা নয়। ওই মোটু পাতলু, আমি তোমাদের দুজনকে ছাড়বো না। তোমাদের দুজনের এত সাহস! আর নিচে নামাও, আমার নিচে নামাও। ওই বাবা, না, আরে বাবা, আরে না, ছেড়ে দাও, আরে ছাড়ো আমাকে, ছাড়ো। ওই বাবা, আরে না। তুমি আজ মোটু পাতলু আসলো না? ওরা দুজন আজকে আসবে না, ওরা দুজন আজ পাঠাচ্ছে। ওই বাবা, আরে না, আমি আর ওপরে যেতে চাই না। স্যার, আজ আমরা তোমার সব হিসেব নিকেশ চুকিয়ে দেব। স্যার, জানি না মোটু পাতলুর ঘাড়ে কোন ভূত চেপেছে। আরে ওরা আমায় মেরে মেরে আকাশে পাঠিয়ে দিয়েছিল। মোটু পাতলু তোমায় কিভাবে মারতে পারে? তুমি ওদের সব সময় আকাশে পাঠাও। চিংগাম স্যার, সবকিছু উল্টে গেছে। চিঙ্গম, বক্সারকে আমাদের হাতে তুলে দাও। আয়ামা, only চিংগাম, নো স্যার। মোটু পাতলু, তোমরা দুজন আইন নিজের হাতে তুলে নিতে পারো না। বক্সারকে হাত লাগালে না। মোটু, চিংগাম বক্সারের বড় রক্ষাকর্তা সাজছে। হ্যাঁ, চিঙ্গম আমাদের বন্ধু হয়ে বক্সারের সাইড নিচ্ছে। হ্যাঁ, আয়াম্মা, আই। ওই বাবা, আয়াম্মা, মোটু পাতলু, ছাড়বো না তোমাদেরকে। চিংগাম স্যার, তুমিও চলে এসছো? আজ মোটু পাতলু আসলো না তো? আয়াম্মা, আজ মোটু পাতলু নিজে আসবে না, সবাইকে পাঠাবে।
পাতলু, সব কেমন অন্যরকম কেন মনে হচ্ছে? কিছু হয়েছিল নাকি? আমার একটু হালকা হালকা মনে পড়ছে যে আমরা বোধহয় চিংগাম স্যারকে পাঞ্চ মেরেছিলাম। ও আম্মা, আমরা তাহলে আকাশ থেকে পড়লাম আর মোটু পাতলুর কাছে এলাম। আম্মা! মোটু পাতলু, আরে লড়াই ঝগড়া করে কে লাভ? আমরা সবাই তো বন্ধু হই না? বক্সার দাদা, আপনি একদম ঠিক কথা বলেছেন। মোটু, তুমি আমাকে দাদা বললে? হ্যাঁ হ্যাঁ বক্সার দাদা, আমি জানি আমরা চিংগাম স্যার আর তোমাকে খুব বিরক্ত করেছি, তার জন্যে সরি। ওই ভালো হয়েছে যে তোমাদের দুজনের সবকিছু নিজে থেকেই মনে পড়ে গেছে, না হলে আমি সেটা আমার মতো করে মনে করতেই যাচ্ছিলাম। ওই আরে মা, মোটু পাতলু, তোমাদের দুজনের সবকিছু মনে পড়ে গেছে। তোমরা দুজনে আমাকে কত পিটিয়েছো। চিংগাম স্যার, আমি জেনে বুঝে কিচ্ছু করিনি। আমরা দুজনে তো চায়ের দোকানে চা খেলাম, জল খাবার খেলাম, আর তারপর থেকেই আমাদের এত রাগ হলো যে আমাদের কোনো কিছুই মনে পড়ছে না আর। হ্যাঁ বক্সার দাদা, ওই যদি সেটাই ব্যাপার হয় তাহলে ক্ষমা করলাম, কিন্তু পরের বার এরকম কিছু করলে তাহলে আর ছাড়বো না। মোটু, এবার কি করব? আমি কি করব পাতলু? খালি পেটে আমার মাথা একদম কাজ করে না, তুমি কিছু ভাবো। আইডিয়া! ডক্টর ঝটকার কাছে যাই, চলো, ওই কিছু বলতে পারবে। মোটু আমার ভাই, আমার বন্ধু, বিশ্বাসই হয় না যে তুমি বক্সারকে মেরে মেরে আকাশে পাঠিয়ে দিয়েছো বন্ধু। এরকম সিন তো আমি আমার 20 বছরের অভিজ্ঞতায় কখনো দেখিনি। পাতলু, নিশ্চয়ই ওই চার সিঙ্গাড়াতে কেউ কিছু মিশিয়ে দিয়েছিল। হ্যাঁ, পাতলু, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না, তুমি কিছু একটা ভাবো যে কি করা যায় এখন। আইডিয়া! মোটু পাতলু, তোমরা আবার চলে এসেছো। দেখো, আমাকে বেরো না। ভয় পেও না চাওয়ালা দাদা, কেউ একজন আমাদের চায়ে কিছু মিশিয়ে দিয়েছিল, ওকেই ধরতে হবে। শোনো আমার প্ল্যান, শোনো। আরে চা বলা দাদা, ভয় পেও না, এবার আমরা তোমায় কিচ্ছু করব না। চাওয়ালা দাদা, এবার ভালো করে চা তো খাইয়ে দাও, আর মোটুকে সিঙ্গারা। Ding dong, ching ching, ping pong, ding dong, ching pong. ওই মার গুড় দিয়ে রুটি চিনি দিয়ে চা। জন তোমাদের জল খাবারে কিছু মিশিয়ে দিয়েছে আমার বন্ধু। জন ওই গাছটার পেছনে লুকিয়ে রয়েছে। বন্ধু, চাওয়ালা, তুমি আবার এমন খারাপ সিঙ্গারা বানিয়েছো, বাসি সিঙ্গারা খাওয়াচ্ছ। হ্যাঁ মোটু, চাটাও একদম বিষাদ ছিল, মুখের টেস্টটাও নষ্ট করে দিল। এই চাওয়ালাকে তো ছাড়বো না। আরে মোটু পাতলু, তোমরা দুজন কি আবার আমাকে মারবে নাকি? মোটুর সিঙ্গারা খাওয়ার খুব শখ না, কিন্তু আজকের সিঙ্গারার জন্য ওকে অনেক দাম দিতে হবে। ঝটকা, ঘসিটারাম, চিঙ্গাম সবাই ওদের বড় হিতৈষী সাজে না? এবার তো মোটু পাতলু ওদের দৌড় করিয়ে করিয়ে ধোলাই করছে হয়তো। ওই মার গুড় দিয়ে রুটি চিনি দিয়েছে। মা, আমাদের কোথাও লুকিয়ে দাও। মোটু পাতলু রাগের চোটে দৌড়ে দৌড়ে এখানেই আসছে, আমাদের পেছনে পড়ে আছে। আম্মা! জন, সামনের থেকে সরে যাও, আমি আজকে সব হিসেব নিকেশ মিটিয়ে ফেলবো।
ফল পেয়েছো নাকি? জন, স্প্রে ছাড়া চা সিঙ্গারা খেয়ে তোমাকে মারতে ততটা আনন্দ হলো না। এবার তোমার স্প্রেটা আরেকবার করো তো। এবার রাগওয়ালা চায়ে একটু চুমুক দিয়ে তোমার এমন মার মারবো যে মনটা ভালো হয়ে যাবে। চিংগাম স্যার, এটা তো পুরোপুরি চিটিং। একে কেউ কিচ্ছু বলে না, আর সবাই আমার পেছনেই পড়ে আছে।